হঠাৎ দরদ উতলে উঠল কেন? নাবালক দিলীপের মুসলিম উপমুখ্যমন্ত্রী মন্তব্যে প্রশ্ন হুমায়ুনের। পৃথক দল তৈরির পথে হাঁটতে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ইতিমধ্যেই এই ঘোষণা করেছেন তিনি নিজেই। স্বাভাবিকভাবেই তাই রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ। তবে এই বিষয়টি নিয়ে অন্যরকম সন্দেহ করছেন বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার অনুমান সবকিছুর মাস্টারমাইন্ড মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে মুসলিম ভোট ব্যাংকের সামনে রেখেই নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে বলে মনে করছেন দিলীপ। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে তার অভিযোগ, পশ্চিমবঙ্গে সচেতনভাবে মুসলিম সমাজকে একটি সংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত করতে চাইছেন তিনি। হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা ইস্যুতে দিলীপ বলেছেন, ওকে কেউ কোনোদিন ধরে রাখতে পারেনি। পশ্চিমবঙ্গে যত দল আছে সব করা হয়ে গেছে, তাই এখন নতুন দল করছে। বিজেপির নেতার সন্দেহ, এটা শুধু হুমায়ুনের ইচ্ছা নয়, তৃণমূলও চায়। দিলীপের অনুমান, পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, 26-এর নির্বাচনে যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। আরো বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা। তার সব বক্তব্য, আইএসএফ বা নতুন কোনো দলের 100টা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি থাকলে তারা দাবি করবে উপমুখ্যমন্ত্রী পদের। পরের বার হয়তো বলবে যে সংখ্যালঘুকে মুখ্যমন্ত্রী করবে তাকে তারা সাপোর্ট করবে। দিলীপের মতে পুরো বিষয়টি সম্পর্কে অবগত মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে অতীতে সিপিএম সরকারকে দিচ্ছেন দিলীপ। বক্তব্য, বামপন্থীরা যে রাস্তা করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাস্তা ধরে এগিয়ে বাংলাকে দ্বিতীয় বাংলাদেশ করার দিকে এগোচ্ছে। দেশভাগের আগের পরিস্থিতি আবার তৈরি করছে রাজ্যে। সবকিছুর মাস্টারমাইন্ড তিনি। দ্য ওয়ালের তরফে হুমায়ুনকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বিজেপিতে দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা আছে। বাংলার মানুষের কাছে তার যতটুকু করে দেখানোর তিনি দেখিয়েছেন। আমাদের নিয়ে চর্চা করার দরকার নেই তার। আমার রাজনৈতিক জীবন দিলীপ ঘোষের অনেক আগে থেকে। 43 বছর ধরে আমি রাজনীতি করি, আর ওর 8-10 বছরে, যাদের নাবালক শিশু বলা হয়। দিলীপ ঘোষ আমার রাজনীতিতে বাচ্চা ছেলের শিশু। তৃণমূল বিধায়ক আরো বলেন, আমার প্রশ্ন ওর কাছে, হঠাৎ মুসলিমদের জন্য দরদ উঠতে যাচ্ছে। অথচ যখন 6 বছরের রাজ্য সভাপতি ছিলেন, আমি বিজয় বর্গীর হাত ধরে বিজেপিতে গিয়েছিলাম বলে উনি পদে পদে মুসলিমদের গাল দিতেন, তাড়িয়ে দেব বলতেন। এখন হঠাৎ দরদ উঠলে উঠছে কেন? উনি নিজের দলেই পাত্তা পান না, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এলে ডাক পান না, তার উপদেশ শুনতে হবে আমাকে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।